বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক নজরে কুরআন সিরিজের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তার সবকিছুই ঘোষণা করছে এক সত্তার পবিত্রতা। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আজ আমরা পবিত্র কুরআনের এমন একটি সূরা নিয়ে আলোচনা করব যা মুমিনদেরকে ঈমানের পথে ঐক্য ও অবিচলতার শিক্ষা দেয়, যে সূরা কথা ও কাজে মিল রাখার গুরুত্ব তুলে ধরে এবং আল্লাহর পথে জিহাদকে একটি লাভজনক ব্যবসা হিসেবে আখ্যায়িত করে। আজকের আমাদের আলোচনা সূরা আস-সফ। চলুন এই সূরার গভীরে প্রবেশ করে এর শিক্ষা ও নির্দেশনাগুলো জানার চেষ্টা করি। সূরার প্রাথমিক পরিচিতি। চলুন প্রথমে এক নজরে সূরা আস-সফ সম্পর্কিত কিছু মৌলিক তথ্য জেনে নিই। সূরার নাম আস-সফ, অর্থ সারি, কাতার বা অটল অবস্থা। অবস্থান: পবিত্র কুরআনের 61 নম্বর সূরা। নাজিলের ক্রম: এটি নাজিলের ধারাবাহিকতায় 109তম সূরা। এটি সূরা তাগাবুনের পরে এবং সূরা জুমুয়ার আগে নাজিল হয়েছিল। আয়াত সংখ্যা: এই সূরায় মোট 14টি আয়াত রয়েছে। শ্রেণী: এটি একটি মাদানী সূরা যা মক্কা বিজয়ের পূর্বে মদিনায় অবতীর্ণ হয়েছিল। নামের রহস্য: এই সূরার নামকরণ আস-সফ করা হয়েছে এর 4 নম্বর আয়াত থেকে, যেখানে আল্লাহ তার প্রিয়ভাজন যোদ্ধাদের বৈশিষ্ট্য তুলে ধরে বলেন, তারা আল্লাহর পথে এমনভাবে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে যেন তারা একটি সীসা ঢালা প্রাচীর। এই অটল এবং অবিচল অবস্থার কারণেই সূরাটির নাম আস-সফ। শানে নুজুল বা সূরা নাজিলের প্রেক্ষাপট: যে কোনো সূরাকে সঠিকভাবে বুঝতে হলে তার নাজিলের প্রেক্ষাপট বা শানে নুজুল জানা অত্যন্ত জরুরি। হিজরত করে মদিনায় আসার পর মুসলিমরা ভেবেছিলেন তারা মক্কার মুশরিকদের হাত থেকে বেঁচে কিছুটা স্বস্তি পাবেন এবং নিরিবিলি আল্লাহর ইবাদত করবেন, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। মদিনায় আসার পরপরই মুসলিমদেরকে বদরের প্রান্তরে এক অসম যুদ্ধে অবতীর্ণ হতে হয়, যেখানে তারা অলৌকিকভাবে বিজয় লাভ করেন। এই পরাজয়ের পর মক্কার মুশরিকরা প্রতিশোধের আগুনে জ্বলছিল। তারা মুসলিমদেরকে চিরতরে শেষ করে দেওয়ার ফন্দি আঁটতে শুরু করে। তাদের এই ষড়যন্ত্রে হাওয়া দেয় মদিনার ইহুদি এবং মুসলিমদের ভেতরে লুকিয়ে থাকা মুনাফিকরা। চারিদিক থেকে মুসলিমদের বিরুদ্ধে একজোট হচ্ছিল শত্রুরা। তাদের একটাই লক্ষ্য ছিল ইসলামের আলোকে নিভিয়ে দেওয়া। এই কঠিন পরিস্থিতিতে উহুদ যুদ্ধের প্রাক্কালে, যখন কিছু দুর্বল ঈমানের মুসলিম যুদ্ধের ব্যাপারে অনীহা দেখাচ্ছিল এবং মুনাফিকরা চূড়ান্ত বিশ্বাসঘাতকতার প্রস্তুতি নিচ্ছিল, তখন আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। এই সূরায় আল্লাহ মুসলিমদেরকে নির্দেশনা দেন যে আল্লাহর রাস্তায় অটল থেকে যুদ্ধ করতে হবে, নিজেদের জান মাল নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যকারী হতে হবে। আর কোনোভাবেই মুনাফিকদের মতো আচরণ করা যাবে না। কেন্দ্রীয় থিম বা মূল বার্তা ও প্রতিপাদ্য: এই সূরার কেন্দ্রীয় থিম বা মূল বার্তা হল ঈমানের পথে ঐক্য ও অবিচলতা। এই মূল বার্তার অধীনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে। এক, কথা ও কাজে মিল রাখা। মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হল তার কথা এবং কাজে কোনো অমিল থাকবে না, সে যা বলে তাই করে। 2, দায়িত্বহীনতার ব্যাপারে হুঁশিয়ারি। হযরত মূসা আলাইহিসসালাম এর অনুসারীদের ঘটনা তুলে ধরে আল্লাহ সতর্ক করেছেন। তারা তাদের নবীর প্রতি দায়িত্বশীল আচরণ না করায় আল্লাহ তাদের অন্তরকে বক্র করে দিয়েছিলেন। 3, আল্লাহ সাহায্যের প্রতিশ্রুতি। আল্লাহ ওয়াদা করেছেন মুমিনরা যদি তার রাস্তায় অটল থাকে তবে তিনি পরকালে মুক্তির পাশাপাশি এই দুনিয়ার বুকেও তাদের বিজয় দান করবেন। 4, আল্লাহ সাহায্যকারী হওয়ার আদেশ। হযরত ঈসা আলাইহিসসালাম এবং তার হাওয়ারি বা নিরেট অনুসারীদের ঘটনা তুলে ধরে আল্লাহ মুমিনদেরকে তার দ্বীনের সাহায্যকারী হওয়ার আদেশ দিয়েছেন। সূরার আয়াত ভিত্তিক বিষয়বস্তু। ওভারভিউ: সূরার বিষয়ভিত্তিক আলোচনা। পুরো সূরাটিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে বুঝতে পারি। প্রথম ভাগ, আয়াত 1 থেকে 4, কথা ও কাজের মিল এবং জিহাদের গুরুত্ব। সূরার শুরুতেই আল্লাহ তার পবিত্রতা ঘোষণা করেছেন। এরপরই তিনি সেই সব মুমিনদের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন যারা এমন কথা বলে যা তারা করে না। আল্লাহ বলেন, প্রকৃতপক্ষে আল্লাহ সেই সব লোককে ভালোবাসেন যারা তার পথে এমনভাবে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে যেন তারা একটি সীসা ঢালা প্রাচীর। এই অংশে কথা ও কাজে মিল রাখার এবং আল্লাহর পথে সংঘবদ্ধ ও অটল থাকার ওপর জোর দেওয়া হয়েছে।
দ্বিতীয় ভাগ, আয়াত 5 থেকে 9, অতীতের শিক্ষা এবং বর্তমানের ষড়যন্ত্র। এই অংশে আল্লাহ দুটি ঐতিহাসিক ঘটনা তুলে ধরেছেন। প্রথমে হযরত মূসা আলাইহিসসালামের অনুসারীদের কথা বলা হয়েছে, যারা তাদের নবীকে কষ্ট দিত, ফলে আল্লাহ তাদের অন্তরকে বাঁকা করে দেন। এরপর হযরত ঈসা আলাইহিসসালামের কথা বলা হয়েছে, যিনি বনি ইসরায়েলের কাছে রাসূল হিসেবে এসেছিলেন এবং পরবর্তীতে একজন রাসূলের সুসংবাদ দিয়েছিলেন। এরপরই আল্লাহ বর্তমান সময়ের একটি বাস্তবতার দিকে ইঙ্গিত করেছেন, যা আজকের দিনেও প্রাসঙ্গিক। আল্লাহ বলেন, তারা তাদের কথা ও মিথ্যা প্রচারণার জোরে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহর বাণী প্রত্যাখ্যানকারীদের খারাপ লাগলেও আল্লাহ তার আলো পূর্ণ করে ছাড়বেন। তিনি তার বার্তাবাহককে সঠিক পথ নির্দেশনা ও জীবনাদর্শ দিয়ে পাঠিয়েছেন, যাতে তিনি একে সকল জীবনাদর্শের ওপর জয়ী করে দিতে পারেন, মুশরিকদের অপছন্দ হলেও। আজকের দিনেও আমরা দেখি, মিডিয়া এবং বিভিন্ন শক্তি গণতন্ত্র, মানবাধিকার ও নারী স্বাধীনতার বুলি আউড়ে পশ্চিমা দর্শনকে শ্রেষ্ঠ প্রমাণের চেষ্টা করে এবং ইসলামকে সেকেলে ও উন্নয়ন বিরোধী হিসেবে তুলে ধরে। এই ইসলামোফোবিয়ার মোকাবেলায় দুর্বল না হয়ে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করাই মুমিনের দায়িত্ব। তৃতীয় ভাগ, আয়াত 10 থেকে 14, লাভজনক ব্যবসা এবং আল্লাহর সাহায্যকারী। সূরার শেষ দিকে আল্লাহ মুমিনদেরকে একটি লাভজনক ব্যবসার প্রস্তাব দিচ্ছেন। তিনি বলেন, হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? তা হল, তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনবে এবং আল্লাহর রাস্তায় নিজেদের জান ও মাল দিয়ে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে। এই ব্যবসার প্রতিদান হল গুনাহের ক্ষমা, জান্নাত এবং দুনিয়াতে আল্লাহর সাহায্য ও বিজয়। সবশেষে আল্লাহ মুমিনদেরকে তার দ্বীনের সাহায্যকারী হতে বলেছেন, যেমনটি ঈসা আলাইহিসসালাম এর হাওয়ারিরা হয়েছিলেন। রিফ্লেকশনস ও তাদাব্বুর, আমাদের জন্য শিক্ষা। এই সূরা থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা কি? সূরা আস-সফের 5 নং আয়াতে বলা হয়েছে, এরপর তারা যখন বাঁকা পথ ধরল, তখন আল্লাহও তাদের অন্তর বাঁকা করে দিলেন। এ থেকে স্পষ্ট বোঝা যায়, হিদায়াত বা গোমরাহির সূচনা ব্যক্তি বা জাতি নিজেই করে। আল্লাহ কাউকে জোর করে পথভ্রষ্ট করেন না। যে ব্যক্তি বা জাতি নিজে থেকেই বাঁকা পথে চলতে চায়, আল্লাহ তাকে সেই পথেই ছেড়ে দেন। এখন নিজের দিকে তাকানোর সময়। আপনাকে বা আমাকে কে বাধ্য করছে আল্লাহর অবাধ্যতা করতে? কেউ না, বরং আমরা নিজেরাই নিজেদেরকে ভুল পথে ঠেলে দিচ্ছি। তাই সঠিক পথে ফিরে আসার দায়িত্বটাও আমাদের নিজেদেরকেই নিতে হবে। সূরা আশ-শফের ফজিলত। সূরা আশ-শফ মুসাব্বিহাত শ্রেণীভুক্ত সূরাগুলোর একটি, অর্থাৎ যে সূরাগুলো আল্লাহর তাসবিহ বা পবিত্রতা ঘোষণা করে শুরু হয়। এর ফজিলত সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কুরআন শিখতে চাইলে তিনি বলেন, মুসাব্বিহাত থেকে 3টি সূরা পাঠ করো। আবু দাউদ 1399। এটি এই শ্রেণীর সূরাগুলোর গুরুত্ব নির্দেশ করে। সূরার গঠন ও সম্পর্ক। কুরআনের প্রতিটি সূরার একটি নিজস্ব নিখুঁত গঠন এবং পূর্ববর্তী ও পরবর্তী সূরার সাথে এক চমৎকার সংযোগ রয়েছে। সূরা আশ-শফ এর ক্ষেত্রেও এটি লক্ষণীয়। প্রথমত, সূরার শুরু ও শেষের মধ্যে সম্পর্ক। এই সূরার শুরুতে জিহাদের আলোচনা এসেছে, যেখানে আল্লাহ বলেন, প্রকৃতপক্ষে আল্লাহ সেসব লোককে ভালোবাসেন যারা তার পথে সীসা ঢালা প্রাচীরের মতো অটল থেকে যুদ্ধ করে। আবার সূরার একদম শেষেও জিহাদের কথাই বলা হয়েছে, আর তোমরা নিজেদের জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এই অসাধারণ মিল সূরার মূল বার্তাটিকে আরও শক্তিশালী করে তোলে। দ্বিতীয়ত, অন্যান্য সূরার সঙ্গে সম্পর্ক। সূরা আস-সাফ এর ঠিক আগের সূরাটি হল সূরা আল-মুমতাহিনা। সেই সূরাটি শেষ করা হয়েছে আল্লাহর শত্রুদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক রাখতে নিষেধ করার মাধ্যমে। আর তার ঠিক পরেই সূরা আশ-শফ শুরু হয়েছে সেই শত্রুতা থেকে মুক্তির উপায় দিয়ে। সেই উপায়টি হল আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করা এবং তার পথে জিহাদ করা। এটি আমাদেরকে কুরআনের বিন্যাসের গভীরতা ও প্রজ্ঞা উপলব্ধি করতে সাহায্য করে। উপসংহার। সূরা আশ-শফ আমাদের এক জীবন্ত বার্তা দেয়। এটি আমাদের শেখায়, ঈমানের দাবি শুধু মুখে বলার বিষয় নয়, বরং কথা ও
কাজে তার প্রতিফলন ঘটানো আবশ্যক। এটি আমাদের শেখায় আল্লাহর দ্বীনের পথে সব বাধা বিপত্তি ঐক্যবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের মতো অটল থেকে মোকাবেলা করতে হবে। আসুন আমরা এই সূরার শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করি, আল্লাহর দ্বীনের একনিষ্ঠ সাহায্যকারী হিসেবে নিজেদেরকে গড়ে তুলি এবং কথা ও কাজে মিল রেখে তার সন্তুষ্টি অর্জনের পথে অবিচল থাকি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আলোচনাটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।